পিতা, তিনি সর্বপ্রথম ছেলে। তাহলে আপনি যেদিকে পালাটা ঘোরেন না কেন, আপনার অবশ্যই পুরুষের ভিতরে ওই আদমের ভিতরেই থাকবে, ওই বাবার ভিতরেই থাকবে, ওই স্বামীর ভিতরেই থাকবে। আমি তাকে একটু ভাইঙে নিলাম। এটা কেন বললাম, যে অনেকের সাথে আমি দেখি যে এই বিষয়টা নিয়ে একটু অনেক শিল্পীর সাথে তো মোটামুটি 2-4 বার গাইছি, নাম বলবো না, এই তারা এই ধরনের প্রসঙ্গিক কথাগুলো টানে। তা আমি মনে করি যারা জ্ঞানী মানুষ, যারা ওইখানেই মাথাটাকে খাটায়, তারা কখনো এই ধরনের কথা বলতে পারে না। তাকে যার যার জায়গা থেকে তার জ্ঞান মতো সে কথা বলে। আমি কিন্তু কথা বলে কোনো মজা করতেছি না, দেখছেন? আসেন কে বুঝলাম না তো, হ্যাঁ বাইরে কাপড় শোনা যায় কি করবো? মঞ্চে বেঁধেছি না, বাইরেটা বাঁধে দিলাম, মঞ্চে তাকে শান্তি মতো বেঁধে নেব। হ্যাঁ জেনারেটর শুরু চলতেছে। আচ্ছা জেনারেটর চলুক, আপনি যদি কমায় দেন কিন্তু ক্লিয়ার হোক। এই যে ডাক দিচ্ছে বলতেছে, ঠিক আছে। এই যে এবার পুরুষ পক্ষ থেকে আমি একটি প্রশ্ন যাবতীয় করিয়া, পুরুষ নারী, নারী পুরুষ, আমরা সবাই দেখতে আমরা নিজেকে দাবি করি আমরা পুরুষ। যারা পুরুষ আকৃতিতে আছে তারা নিজেকে দাবি করে আমরা পুরুষ। আমরা যারা নারী আছি, আমরা যারা দেখতে নারীর মতো, আমরা নিজেকে দাবি করি আমরা কি নারী। পুরুষ দাবি করে নিজেকে পুরুশ। আমি আজকে জহির পাগলার কাছে জানতে চাই, আপনি যে পুরুষ গাইবেন, আপনি যে পুরুষের পক্ষে আছেন, আগে আমি সর্বপ্রথম আপনার কাছে জানতে চাই পুরুষ মূলত কাকে বলে আর পুরুষ কত প্রকার? পুরুষ মূলত কত প্রকার? দেখতে তো সবাই পুরুষ, মা ধরা সবাই পুরুষ, তাহলে পুরুষের ভিতরেও অবশ্যই একটু প্রকার ভেদ আছে না? হাতের যেমন 5টি আঙ্গুল সমান না, সব মানুষও কিন্তু সমান না। যেমন নারীরও কিন্তু প্রকার ভেদ আছে। আমার তো প্রশ্ন করে নাই, আমি এখন আগে নারীরও যেমন ভাগ আছে, নারীরও প্রকার আছে, তাহলে বোঝা যায় পুরুষেরও প্রকার আছে। আপনারা আজকে যাই না নিবে নিজেকে যে নিজে যে পুরুষ দাবি করে, আসলেই মূলত আমি দেখতে যে পুরুষের মতো, এটা আসলে পুরুষ? এটাকে কি পুরুষ বলে? নাকি এই পুরুষের ভিতরে অন্য কোনো হাকিকত আছে, সেই হাকিকতের মাধ্যমে আমরা জানতে পারবো আসলে মূলত পুরুষ কাকে বলে? আসলে মূলত পুরুষ কি? পুরুষকে পুরুষ কিভাবে প্রকৃতভাবে হইতে হয়? আমি পুরুষ নিজেকে দাবি করি, আমি পুরুষ মানি না। আমি নামে নিজেকে নারী দাবি করি, আমি সেই নারী মানি না। প্রকৃত হাকিকতে বুঝাইয়া দিবেন মূলত পুরুষ কাকে বলে, পুরুষ কত প্রকার আছে, যাই না দিবেন। আমি প্রথমবারই এই পর্যন্ত আপনার কাছে শুধু একটি কথা ছোট করে রাখিয়া গেলাম, ওই জহির পাগলার কাছে আমি পালাটা কি বেশি বড় হয়ে গেছে বাবা? আমি বেশি বড় করি নাই, ছোট্ট করে পালাটা করছি। আমি যদি ছোট্ট করে যদি পালা করি তাহলে আপনারা বেশি শুনতে পারবেন। আর একটা পালা নিয়ে আমি যদি নিজে 2 ঘন্টা করে ফেলি, 1 ঘন্টা করি, তাহলে ঠকবেন হইল আপনারা। আর কিছু সময় এই শ্রোতা ঠকাইতে যায়, আশেখানে ঠকাইতে যায়, শিল্পী যে নিজে ঠকে, এটা শিল্পী বুঝে। আমরা আপনাদেরকে ঠকাইতে চাই না। আপনারা হচ্ছেন আমাদের মনি, আপনারা আমাদের মাথার তাজ, আপনাদের স্থান আমাদের মাথার উপরে। তাহলে যাদেরকে এত সম্মান করি, যাদেরকে
ভালোবাসি তাদেরকে কখনো ঠকাইতে চাই না। এবার আমি ছোট্ট করে আজকে যার নামে এই দরবারে আসছি, দরবারে ভক্ত হিসাবে আমরা আছি, এখানে অনেক মানুষ আসছেন এই আমাদের হযরত দয়াল বাবা এই নুতা পাগলা দরবারে আপনারা আসছেন। আমিও কখনো কিন্তু এই নুতা পাগলা দরবারে আসিনি, এটা আমার জীবনের সর্বপ্রথম